সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। বন্ধু, আপনারা দেখছেন থাম্বনেলটি দেখে অনেকেই এসছেন, তো থাম্বনেল দেখার পরে আর বিশেষ কিছু প্রশ্ন থেকে যায় না এই ভিডিওতে। নির্বাচন কমিশন বারবার বেশ কিছুদিন ধরে বারবার বলে আসছি, 4 জুনের পর থেকে বারবার বলে এসছি নির্বাচনের গাফিলতি আছে। এবং যখন শেষ দফা নির্বাচন হলো 1 জুন এবং তার আগের দফায় 25 মে, এই 25 মে এবং 1 জুনের যখন নির্বাচন হলো তখন কিন্তু আমরা বারবার বলে আসছি যে নির্বাচনের কিন্তু গাফিলতি রয়েছে। নির্বাচন কমিশন কিন্তু এত সন্ত্রাস দেখেও, ভোটে যে এত সন্ত্রাস চলছে তা দেখেও কিন্তু চুপচাপ আছে। নির্বাচন কমিশন কিন্তু সঠিক কোনো ব্যবস্থা নিচ্ছে না। সেই ব্যাপারটা কিন্তু দাস পরিবার জয় শ্রীরাম, সেই ব্যাপারটা কিন্তু আজকে খাতায় কলমে পরিষ্কার হয়ে গেল। নির্বাচন কমিশন যে এই ভোট সন্ত্রাসের সঙ্গে যুক্ত আছে তা কিন্তু খাতায় কলমে একদম পরিষ্কার, জলের মতন পরিষ্কার হয়ে গেল। কেন বলছি খাতায় কলমে পরিষ্কার হয়ে গেল? নির্বাচন কমিশনার ডায়মন্ড হারবারের এসপি কে আজকে অফিসিয়ালি চিঠি দিয়ে প্রশংসা করেছে যে ডায়মন্ড হারবারে সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট করার জন্য ধন্যবাদ জানিয়েছে। এক পাতার চিঠি পাঠিয়েছে, একদম লম্বা এক পাতার চিঠি পাঠিয়েছে, ঠিক আছে। তাতে কিন্তু খুব প্রশংসা করেছে নির্বাচন কমিশনার ডায়মন্ড হারবার এসপি কে। তো ডায়মন্ড হারবারের নির্বাচন কমিশনকে আমার প্রশ্ন, তাহলে সীমান্ত দিয়ে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের সীমান্ত থেকে যত গরু পাচার হয় তার অনেকখানি কমিশন কি আপনার কাছে পৌঁছে গেছে বা আপনাদের কাছে পৌঁছে গেছে বলেই আপনারা যখন বাংলার মানুষ মার খাচ্ছে, বাংলার মানুষ অত্যাচারিত হচ্ছে, বাংলার মানুষের উপর যখন গুন্ডামি হচ্ছে, পুলিশ দ্বারা অত্যাচার করা হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনী ঠুট্ট জগন্নাথ হয়ে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ, সমস্ত কিছু দেখেও কিছু দেখছে না, কিছু শুনছে না, সেই কি বলবো, সে মহাত্মা গান্ধীর ওই 3 বাঁদরের মতন দেখেও কিছু দেখছে না, সেরকম অবস্থা। সেইখানে দাঁড়িয়ে যখন কেন্দ্রীয় বাহিনী কিছু করছে না তখনই কিন্তু আমরা পরিষ্কার বুঝে গেছিলাম, কারণ কেন্দ্রীয় বাহিনীকে কে পরিচালনা করে? কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করে নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশনের নির্দেশ ব্যতিরেকে এরা কোনো কাজ করতে পারবে না, এদের হাত বাঁধা। তখনই আমরা বুঝতে পেরে গেছিলাম যে নির্বাচন কমিশন এর সঙ্গে জুড়ে আছে, এই ঘটনার সঙ্গে কোথাও না কোথাও নির্বাচন কমিশন জুড়ে আছে। বারবার এই 25 মে এর পর থেকে বারবার এই ভিডিওতে এই কথা কিন্তু আমরা লাগাতার তুলে গেছি। আজকেও সে কথা তুলছি, কারণ আজকে আবার প্রমাণ হয়ে গেল। ডায়মন্ড হারবারের এসপি কে চিঠি দিয়ে প্রশংসা করে বলছেন যে ডায়মন্ড হারবারে খুব সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। তাহলে নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছে আমার প্রশ্ন এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমার প্রশ্ন, এই যে পাশের ভিডিওটি দেখেছেন এটি ডায়মন্ড হারবারের একটি বুথ কেন্দ্রের ঘটনা এবং এটি একটি ছোট্ট নগণ্যতম ঘটনা, একদম ছোট নগণ্যতম ঘটনা। এর থেকে অনেক কিছু আছে। আপনারা ওই ক্যামেরা মুখ ঘুরিয়ে রেখেছেন 362খানা ডায়মন্ড হারবারের প্রায় 1800 থেকে 1900 বুথের 362খানা বুথে আপনারা সম্পূর্ণ ছাপ্পা করেছেন, অর্থাৎ একটি ভোটও বিরোধীরা পায়নি। ওই 5-7টি টেস্টিং ভোট পেয়েছে, বাকি সমস্ত ভোট অভিষেক ব্যানার্জি পেয়েছে। এইভাবে অভিষেক ব্যানার্জি 7,10,000 ভোটে জিতেছেন, প্রহসন করেছেন মানুষের সঙ্গে। তো এই একটি মাত্র ভিডিও চিত্র আপনাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি, একটি মাত্র। এরকম প্রচুর ঘটনা, অসংখ্য ঘটনা। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার প্রত্যেকটি বুথে এই ধরনের ঘটনা ঘটেছে। পশ্চিম মেদিনীপুরেও এই ধরনের ঘটনা ঘটতে দেখেছি। আর বাকি যে জায়গাগুলিতে এই ঘটনা ঘটেনি সেই সব জায়গাতে কাউন্টিং এ যাতে উলটফের করে দেওয়া যায় তার জন্য কিন্তু কাউন্টিং দেখে কে? নির্বাচন কমিশনই দেখে। কাউন্টিং এ যাতে উলটফের করে দেওয়া যায় এবং কাউন্টিং এ উলটফের করে দেওয়া হয়েছে তা কিন্তু নির্বাচন কমিশন সবকিছু দেখেও সবকিছু আনদেখা হয়েছিল, সম্পূর্ণভাবে আনদেখা হয়েছিল, তা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তাহলে মমতা ব্যানার্জির ক্ষমতা আছে বলতে হবে, না হলে এই রাজ্যে 15 বছর ধরে চিফ মিনিস্টার থাকা, মুখ্যমন্ত্রী থাকা এত সোজা কথা নয়। বাংলার মানুষের রায়কে বারবার অপমান করে, বারবার পদদলিত করে, বারবার কুচলে দিয়ে
এই রাজ্যে ক্ষমতায় আসা বা প্রত্যেকটি ভোটে এই নির্বাচন কমিশন, যারাই নির্বাচন কমিশনে আসুক, নির্বাচন কমিশনে আসলে পরেই তাদেরকে কি করে কিনে নিতে হবে, তাদেরকে কি কি টোপের মাধ্যমে কিনে নিতে হবে, কত কমিশন দিতে হবে, তা মমতা ব্যানার্জির থেকে ভালো আর কেউ জানে না। কারণ ভারতবর্ষে আরো এতগুলি গণরাজ্য আছে, কোনো জায়গায় এই ধরনের সাসপেক্টের ঘটনা ঘটেনি, কোনো জায়গায় এই ধরনের ঘটনা উঠে আসেনি। কিন্তু বাংলাতেই যখন যে আসে, যেই আসে বাইরে থেকে, যেই আসে তারাই বাংলাতে এসেই কেন ঘুষ খায়? কিসের জন্য? বাংলার হাওয়ায় কি রয়েছে? না বাংলার মানুষ বেশি বুদ্ধিমান বলে এদেরকে ঠিক ইয়ে কায়দা করে এদের কবজায় নিয়ে আসে কি করে কতটা ঘুষ খাওয়াতে হবে। আপনারা দেখুন, অনেক বিজেপি কর্মীর তেলে বেগুনে ঝুলে উঠবেন কথা বললে, এই কথাটি বললে তেলে বেগুনে ঝুলে উঠবেন। যেমন একটা ঘটনা বলি, 2021-এ এখানে কৈলাস বিজয়বর্গী এসেছিলেন আপনাদের ওই দেখভাল করার জন্য। আপনাদের এখানে কৈলাস বিজয়বর্গী কিনেছিলেন না, সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশ থেকে কয়েকজন কিনেছিলেন, মধ্যপ্রদেশ থেকে কয়েকজন কিনেছিলেন, তার মধ্যে একজন কৈলাস বিজয়বর্গী। তারা এসে টিকিট বাটোয়ারার নামে যত পরিমাণ পয়সা লুটে নিয়ে গেছে বাংলা থেকে, যে পরিমাণ পয়সা লুটে নিয়ে গেছে বাংলা থেকে, লুটে নিয়ে গেছে মানে টিকিট বিতরণ করার নামে টিকিট বিক্রি করে, বিজেপির টিকিট বিক্রি করে 157 খানা টিকিট বিক্রি করা হয়েছে, 157 খানা। যারা তৃণমূলীদের 157 খানা বিধায়ককে টিকিট দেওয়া হয়েছিল, এমএলএ টিকিট দেওয়া হয়েছিল 294টার মধ্যে। এই 197টা টিকিট, 157 খানা টিকিট আপনারা বিক্রি করে যে পরিমাণ অথা পয়সা আপনারা বাংলা থেকে নিয়ে গেছেন, যা ওই রাজ্যে বসে সারা জীবনেও কামাতে পারেননি, বাংলাতে এসে সেই পয়সা নিয়ে গেছেন। এখানকার বিজেপির যে সংগঠন মন্ত্রী কি করছেন, সংগঠনের জন্য কি করছেন, সংগঠনের কোন কাজটা করছেন? আজকে যে পশ্চিমবাংলায় এত বাংলার মানুষ পড়ে পড়ে মার খাচ্ছে, এর দায়ী এই পশ্চিমবাংলার বিজেপির সংগঠন মন্ত্রী। কারণ আপনাদের উপরে মানুষ বিশ্বাস করেছে, মানুষ বিশ্বাস করার পরে আপনারা সেই বিশ্বাস রাখার মতন পাত্রই নন। মানুষকে ঘর থেকে বার করে নিয়ে এসছেন, বার করে এনে এই তৃণমূল নামক বাঘের মুখে ছেড়ে দিয়ে আপনারা পালিয়ে গেছেন। আজকে নির্বাচনে যখন চুরি হয়েছে, জোট চুরি হয়েছে, সমস্ত কিছু দেখে নির্বাচন কমিশনও চুপ রয়েছে, আপনারাও চুপ রয়েছেন, প্রশাসন তো চুপ থাকবেই, কারণ কেনা হয়ে গেছেন। তারপরে আপনারা সেই কর্মীদেরকে, যারা আপনাদের ভরসায় ঘর থেকে বেরিয়ে এসে বিজেপির ঝান্ডা ধরেছিল, বিজেপিকে ভোট করেছিল, তাদেরকে কিন্তু আপনারা বাঘের মুখে ছেড়ে দিয়ে, তৃণমূল নামক বাঘের মুখে ছেড়ে দিয়ে আপনারা কিন্তু পালিয়ে গেছেন। আপনারা কিন্তু এই কর্মীদের সঙ্গে থাকেননি। আজকে কর্মীরা রাস্তাঘাটে পড়ে পড়ে মার খাচ্ছে, বাড়ি থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে। সেই জিনিসগুলো আপনারা দেখুন, নাহলে 2026 আবার ভোট আসছে, ভোট বড় বালাই, তখন আবার মানুষের দরজায় দৌড়াবেন। এবার অনেক বিজেপি কর্মীরা আমাকে প্রশ্ন করে যে দাদা আপনি কাদের হয়ে কথা বলছেন, আপনার কথা তো বুঝতে পারছি না, আপনি কার পক্ষে কথা বলছেন? আমি বাংলার মানুষের পক্ষে কথা বলছি, আমি কোনো দলের হয়ে কথা বলছি না, এখানে বাংলার মানুষের হয়ে কথা বলছি। যেদিন দলের হয়ে কথা বলবো সেদিন দলের ট্যাগটা এখানে লাগিয়ে নেব, দলের ট্যাগটা এখানে লাগিয়ে নেব যেদিন দলের হয়ে কথা বলবো। আজকে আমি বাংলার মানুষের হয়ে কথা বলছি, বাংলার মানুষের হয়ে। বাংলার মানুষ যে অযথা মার খাচ্ছে, বাংলার পয়সা লুট করে অন্য বাইরের রাজ্যের লোকেরা নিয়ে যাচ্ছে, সেই কথাই বলছি। এই নির্বাচন কমিশনের বেশিরভাগই অবাঙালি, তারা এখানে এসে ঘুষের পয়সা নিয়ে যা করে নিয়েছে তা কিন্তু তদন্ত হওয়া দরকার, তা একান্তই তদন্ত হওয়া দরকার। এই যে কৈলাস বিজয়বর্গীর কথা বললাম, অনেক বিজেপি নেতা ভালো করে জানেন কৈলাস বিজয়বর্গী কি করেছেন, অনেক বিজেপি নেতা ভালো করে জানেন। এই অমিত মালবিয়া এরা ভালো করে জানেন, এই দিলীপ ঘোষ এরা ভালো করে জানেন, সবাই জানেন এরা। এবং বিজেপির জেলা নেতৃত্বের যে অকাত তখন দেখানো শুরু করেছিল 2021-এ, কি বড় হামবারে মেয়া, সেটা আজকে ভেবে অবাক হয়ে যায় যে শুধু ভোটের আগে সাদা কুর্তা পাঞ্জাবি পরে স্করপিওতে বসে চলে আসলাম, বিরাট বড় নেতা হয়ে গেলাম, মাটির ধুলো লাগালাম না, ধান ক্ষেতের গরম লাগালাম না,
বিরাট বড় বিজেপির নেতা, সাধারণের নেতা। সাধারণের নেতা, আপনার কুর্তা থাকবে ফাটা, পাঞ্জাবি থাকবে ফাটা, আপনি সাধারণের মতন মিশুন, সেই ব্যাপারটা বুঝুন। আজকে মমতা ব্যানার্জি যে ওই হাওয়াই চপ্পল আর ওই সাদা শাড়ি পরেছেন, আজকে হয়তো হাওয়াই চপ্পল মমতা ব্যানার্জির ব্র্যান্ডেড হয়ে গেছে। মমতা ব্যানার্জির হাওয়াই চপ্পলের দাম আজকে 11,000 টাকা। ক্রক্সের হাওয়াই চপ্পল পরেন, আমেরিকান কোম্পানি ক্রক্সের হাওয়াই চপ্পল পরেন, এই ক্রক্সের লোগোটা তুলে দেন, 11,000 টাকা দাম হয়তো। মমতার আজকে সাদা শাড়িটি ওইরকম সাদা দেখায় যে ওটা তাঁতের শাড়ি দেখায়, ওটা কিন্তু তাঁতের শাড়ি না, ব্র্যান্ডেড শাড়ি। মমতা ব্যানার্জি আজকে লাখো টাকার মোবাইল হাতে নিয়ে ঘুরে বেড়ান, লাখো টাকার চশমা পরেন। ওই জায়গাটাতে পৌঁছানোর জন্য তিনি সত্যিকারের খদ্দর পরে, সত্যিকারের অজন্তা হাওয়াই চপ্পল পরে লড়াই করেছিলেন। মমতা ব্যানার্জির কাছে কিন্তু আগে এগুলো ছিল না। মমতা ব্যানার্জির পক্ষে একটাও কথা বলছি না, কিন্তু মমতা ব্যানার্জি আজকে যেটুকু এনজয় করছেন সেইটুকু মমতা ব্যানার্জি ওই গ্রাউন্ডে ঘষে নিজেকে তৈরি করে নিয়ে এসছেন। তার পরিবর্তে আজকে এনজয় করছেন, তার সুযোগ সুবিধা নিয়ে মানুষের গলা টিপে ধরেছেন, গণতন্ত্রের গলা টিপে ধরেছেন। মমতা ব্যানার্জির সময় শেষ হয়ে গেছে, তাই মানুষের গলা টিপে ধরেছেন। তো মমতা ব্যানার্জি ওই ক্রক্সের চপ্পল পরার আগে ক্রক্সের লোগোটি তুলে ফেলেন, যার দাম 11,000 টাকা। কিন্তু মমতা ব্যানার্জি যখন মানুষের মধ্যে ছিলেন তখন সত্যিকারের হাওয়াই চপ্পল পরতেন। তো আজকে বিরোধীদের বলবো, বিজেপি নেতাদের বলবো, আপনাদের সেই সত্যিকারের হাওয়াই চপ্পল পরে মানুষের মধ্যে যাওয়ার সময় এসছে। আপনাদের হয়তো অনেকের মনে নেই, অনেকেরই হয়তো মনে নেই, বা এই প্রজন্মের অনেকেই জানেন না, 1977 সাল পর্যন্ত কংগ্রেস এই রাজ্যটা শাসন করেছে। তখন কংগ্রেসের এলিট ক্লাসের লোক, সব এলিট ক্লাসের ভদ্রলোক রাজ্যটাকে শাসন করেছে, কিন্তু সাধারণ মানুষ তা মেনে নিতে পারেনি। কংগ্রেসের সেই এলিটনেসটাকে মেনে নিতে পারেনি, একদমই মেনে নিতে পারেনি। তাদের বিরুদ্ধে 1977 সালে সিপিএম বামপন্থীরা কাদের ক্যান্ডিডেট করলো? যাদের হাওয়াই চপ্পল ছিল না, যাদের কুর্তা ফাটা, পাঞ্জাবি ফাটা, ছেঁড়া ধুতি, ময়লা মলিন ধুতি পরে, ফাটা পাঞ্জাবি পরে যারা লড়েছেন, সেই এলিট ক্লাসের ভদ্রলোকের বিরুদ্ধে লড়েছেন, তাদের কিন্তু বাংলার সাধারণ মানুষ জিতিয়ে দিয়েছিল। তাদের কিন্তু বাংলার সাধারণ মানুষ ভোটে জিতিয়ে এনেছিল। ওই এলিট ক্লাসের ভদ্রলোকেরা ভেবেছিলেন কংগ্রেসের যে এদের দেখতেন আর হাসতেন যে তোমাদের মানুষ ভোট দেবে, তোমাদের মতন ফাটিচারকের মানুষ ভোট দেবে, যাদের ওই কাঁধে একটা ঝোলা থাকতো, ময়লা ঝোলা থাকতো, তাদেরকে কিন্তু বাংলার মানুষ ভোট দিয়েছিল। আজকে আপনাদেরকে একটা কথা বলি, বাঁকুড়ায় একজন বিজেপির, বাঁকুড়ার কোনো একটা বিধানসভা, বাঁকুড়া জেলার কোনো একটা বিধানসভায় বিজেপির একজন ক্যান্ডিডেট আছেন, যিনি ইটভাটার কর্মচারী ছিলেন। নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। মহিলা একজন এমএলএ আছেন যিনি ইটভাটার কর্মচারী ছিলেন, তাকে মানুষ ভোট দিয়ে জিতিয়ে এনেছে। অথচ এলিট ক্লাসের 157 জন আপনি তৃণমূলের থেকে আগত ব্যক্তিদেরকে মানুষ ভোট দিয়ে জিতায়নি, মাত্র 3 জনকে জিতিয়েছিল। 154 জনে হেরে গেছিল 2021-এ, যারা বিজেপির টিকিটে তৃণমূল থেকে এসে লড়েছিল। 157 জনের মধ্যে 154 জন হেরে গেছিল। তো বাংলার মানুষ অতি সাধারণ মানুষকেই পছন্দ করেন, তাদের লেভেলের মানুষকেই পছন্দ করেন। একজন ইটভাটার কর্মীকে, যিনি সারা দিন রাত বসে তিনি আর তার স্বামী ইট বানাতেন, তাকে ভোট দিয়ে জিতিয়ে এনেছেন। বাংলার 2021-এ যদি ওইরকম সাধারণ একদম নিম্নমানের গরিব আদিকর্মীকে, বিজেপির আদিকর্মীকে, যারা 1990 থেকে বিজেপিটাকে এই রাজ্যে টিকিয়ে রেখেছে, তাদের প্রদীপ ধরিয়ে এসছে 1990 থেকে, তাদেরকে যদি টিকিট দিত, বিজেপি 2021-এই ক্ষমতায় আসতো। মানুষ সমস্ত কিছু ছিঁড়ে ভেঙে, হ্যাঁ, চন্দনা বাউরি, ওই ভদ্রমহিলার নাম চন্দনা বাউরি আজকে এমএলএ, মানুষ ভোট দিয়ে এনেছেন। ওনার 1 টাকাও ভোটে খরচা করার ক্ষমতা ছিল না, 1 টাকাও না। ওনার 300 টাকাও ছিল না, উনি ভোটে লড়বেন 300 টাকাও ছিল না। সেই জায়গা দাঁড়িয়ে মানুষ ভোটে জিতিয়ে নিয়ে এসছেন। তো 1977 সালে সেই ফাটিচার, ছেঁড়া মলিন ধুতি পরা, পাঞ্জাবি পরা, ছেঁড়া পাঞ্জাবি পরা, ফুটো বিড়ির ছেকায় ফুটো হয়ে গেছে সেই পাঞ্জাবি পরা, আর কাঁধে একটা ঝোলা ব্যাগ, নোংরা ঝোলা ব্যাগ নিয়ে সেই এলিট ক্লাসের কংগ্রেসি
দের বিরুদ্ধে লড়ে জিতে এসেছিলেন, ক্ষমতায় এসেছিলেন। হ্যাঁ, ক্ষমতায় আসার পরে তারা আর সেই গরিব থাকেননি, তারা আর সাধারণ মানুষের কথা ততটা ভাবেননি, কিছুটা ভেবেছেন, ততটা ভাবেননি যতটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো ভোটে জিততে হলে আপনাকে সেটা করতে হবে, আপনাকে সেই কাজটা করতে হবে। বিরোধী দলও বিজেপি, এই পশ্চিমবঙ্গে মানুষ বিজেপিকে বিশ্বাস করে, এখনো বিশ্বাস করে। তার বিশ্বাস যদি ধরে রাখতে চান তাহলে আপনাকে মানুষের সঙ্গে মিশতে হবে। দরকার হলে 356 ধারা জারি করতে হবে। কারণ এখানে আমরা এই নির্বাচন কমিশনকে আর বিশ্বাস করতে পারছি না, আমরা আর এই সরকারকে বিশ্বাস করতে পারছি না, আমরা আর এই প্রশাসনকে বিশ্বাস করতে পারছি না। মানুষকে শুধু বিশ্বাস করতে পারছি। আর মানুষকে যদি বিশ্বাস করতে হয়, মানুষের বিশ্বাস যদি নিতে হয়, তাহলে আপনাদেরকে কিন্তু ওই গ্রাউন্ডে আসতে হবে, ওনাদের এক মতন একই পোশাক পরিধান করতে হবে, পরিধান করে আপনাদেরকে গ্রাউন্ডে আসতে হবে। না হলে 356 ধারা জারি করে দিন। আর মানুষ কিন্তু বারবার মানুষকে ঘর থেকে টেনে এনে আপনার জন্য লড়াচ্ছেন, তারপরে ভোটের পরে এই তৃণমূল নামক একটি বাঘের মুখে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। মানুষ কিন্তু এটা বারবার মেনে নেবে না। বন্ধুরা, এই কথা মনে রাখবেন। আপনারা অনেকে মনে করেন না আমি একজন ছোট ইউটিউবার, যারা ছোট ইউটিউবার মনে করেন তারা ভুল করছেন। এখন কথাগুলি সত্যি কথা বলছি, সত্যি কথার কোনো ছোট আর বড় হয় না, সত্যি কথাটার কোনো ছোট আর বড় হয় না। আপনারা দেখুন, এই যে ভিডিওটি চলছে, এই ভিডিওটির সাউন্ড দিইনি, সাউন্ডটা দিলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে ভিডিওটিতে কি হতে যাচ্ছে। দেখুন ভিডিওটি। এটি ডায়মন্ড হারবার কেন্দ্রের কোনো একটি বুথের এই ধরনের ছাপ্পা হচ্ছে। দেখুন এক ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাপ্পা দিচ্ছেন, আর যারা ভোটার আসছে তাদেরকে মাঝ রাস্তায় ঘুরিয়ে দিচ্ছে। দেখুন বুথের কাছে দাঁড়িয়ে রয়েছে, ইভিএম মেশিনটা যেখানে রাখা রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছে। ওখান থেকে এক একজনের নাম ডাকছেন প্রেসাইডিং অফিসার, আর ইনি ছাপ্পা দিয়ে দিচ্ছেন। ওই দেখুন এক ভদ্রলোক আসছেন, তার ভোট হয়ে গেছে, আবার তাড়িয়ে দিলেন। মানুষের উপর এই তৃণমূলের আর বিশ্বাস নেই যে মানুষ কোথায় ভোট দেবে। ওই মানুষটিকে যে বলতে পারতেন যে তৃণমূলের ভোট বাটনটা দাবান, তাও সেটুকু বিশ্বাস নেই, নিজেই দাবি দিচ্ছেন। ওই দেখুন একজনকে ঘুরিয়ে দিলেন। এই হচ্ছে বাংলার পরিস্থিতি, আর এই হচ্ছে আমাদের নির্বাচন কমিশন। এই ভিডিও আমাদের কাছে যদি থাকতে পারে, নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়নি, পুলিশ প্রশাসনের কাছে পৌঁছায়নি, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছায়নি, তারপরে তারা ডায়মন্ড হারবারের এসপিকে চিঠি দিয়ে, বাকায়দা অফিসিয়াল চিঠি দিয়ে প্রশংসা করছেন যে ডায়মন্ড হারবারে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট হয়েছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আবার রাতে অনলাইনে আসবো, তখন আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। নমস্কার।